লাবাবদার বানানোর জন্য আমি এখানে 5টা ডিম সেদ্ধ করে নিয়েছি। নেক্সট আমি একটা প্যানের মধ্যে আমি এখানে জল বসিয়ে দিয়েছি, সেটা অলরেডি ফুটতে শুরু করেছে। এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। তার সাথে যেটা অ্যাড করছি সেটা হলো টমেটো। আমি এখানে 2টো টমেটো অ্যাড করছি। আর দিচ্ছি 10-12টা মতো কাজু বাদাম। দিচ্ছি আদা, গোটা আদা। আর দিচ্ছি 7-8 কোয়া মতো রসুন। এবারে এগুলোকে আমি একটু ভাপিয়ে নেব বা একটু সেদ্ধ করে নেব জলে। আরও দুটো জিনিস আমি অ্যাড করব এরই মধ্যে। এখানে নিয়েছি 2টো এলাচ, আর নিয়েছি 2টো লবঙ্গ। এই দেখুন, অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখছি, দিয়ে এটাকে আমি কিছুক্ষণ টমেটোটা সেদ্ধ হওয়া অবধি ভাপিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য দিয়েছিলাম, এটা হয়ে গেছে ভাপানো। এবারে আমি এগুলোকে তুলে নেব। তুলে কিন্তু আমি এগুলোকে ডিরেক্ট মিক্সির জারে নিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দেবো। ফার্স্টে গ্যাস বন্ধ করে দিয়েছি। এবারে আমি কিন্তু টমেটোটাকে পিল অফ করছি না, আমি এটা সমেতই এখানে নিয়ে নিচ্ছি। এই সমস্ত কিছুকে আমি মিক্সিং জারে নিয়ে মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখিয়ে দিচ্ছি কি সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। আর যেহেতু লবঙ্গ আর এলাচিটা একসাথে দিয়েই আমরা এর মধ্যে পেস্টটা বানিয়েছি, তাই খুব সুন্দর একটা ফ্রেগরেন্স বেরোচ্ছে। এবারে আমি রান্নাটা স্টার্ট করছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, এটা গরম করে নিলাম। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি তেল। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। খুব বেশি তেল দিলাম না। এবার তেলটা হালকা গরম হতে দেব। গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এগুলো দিয়ে একটু হালকা তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আচ্ছা, আমি এখানে 2টো পেঁয়াজ কুচি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে চপ করে নিয়েছি, সেটা আমি তেলে দিয়ে দিচ্ছি। পুরো পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই আছে। রাফলি চপ করা আছে পেঁয়াজটা, ফাইনলি চপ করা নেই। আপনারা যতগুলো ডিম নেবেন সেই অনুযায়ী করবেন, সেই অনুযায়ী পেঁয়াজটা অ্যাড করবেন। আমি এখানে টোটাল 5টা ডিম ব্যবহার করছি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যে আমি মিক্সিতে যে পেস্টটা রেডি করেছি ওইটা অ্যাড করে দিচ্ছি। পুরোটা অ্যাড করে দেব, আর যেটুকু লেগে থাকবে সেটা আমি জল দিয়ে পরে অ্যাড করব। তো এবারে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমার লোতে রয়েছে, লোতেই রাখতে হবে। এবারে এটাকে আমি মিক্সড করে নিলাম। মিক্সড করে এই স্টেজেই আমি যে এক্সেসটা রয়েছে ওটাকে আমি ধুয়ে এই জলটা অ্যাড করছি। এখনই পুরো জলটা দিচ্ছি না, বাকিটা আমি পরে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো যাতে জলটা টেনে নেয় তাড়াতাড়ি।
সেটা হচ্ছে আমি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো মানে স্পাইসেসগুলো আমি এর মধ্যে অ্যাড করব। প্রথমেই আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খান সেই বুঝে দেবেন। নুন, স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড হবে। দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ। আর দেব জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। দিয়ে এই সমস্ত কিছুকে খুব ভালো করে আমি এবার একটু মিক্সড করে নেব। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে আমি এই মশলাগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এটাকে প্রায় 5 মিনিট মতো অল্প অল্প করে জল অ্যাড করে ভালো করে কষিয়ে নেব, নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এতে অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে খুব সুন্দর একটা কালার আসে। অ্যাড করে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এটা 5 মিনিট কষিয়েছি, তাতে আমি একবার জলও অ্যাড করেছি, যেরকম আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি জল অ্যাড করে করে কষিয়ে নেব। তো এবারে এটাকে আমি আরও 5 মিনিট এইভাবেই কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে ফিরে আসছি। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন মশলাটা অনেকটাই কষে এসছে, ওপর দিয়ে কিন্তু তেলটা বেরিয়ে গেছে। আর আমি কিন্তু এইবার যখন কষিয়েছি তখন কিন্তু আমি এটাকে ঢেকে কষিয়েছি, মানে ঢেকে আমি একটু পরপর 5 মিনিটের মধ্যে আমি দুবার খুলে নাড়িয়ে নিয়েছি, কিন্তু ঢেকে করেছি, তাই আমার মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে এই মশলাটাকে আরও 2-3 মিনিট একটু আমি কষিয়ে নেব। মশলা আমরা যত কষাবো ততই কিন্তু রান্নায় স্বাদ আসবে। তো আমি এটাকে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। 3 মিনিট পরে ফিরে এলাম। এতে অ্যাড করছি খুব সামান্য পরিমাণ বা স্বাদ অনুযায়ী চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, আর যদি অ্যাড করতে না চান সিম্পলি স্কিপ করে যাবেন। মশলা আমার একদম পুরো কষে রেডি হয়ে গেছে। এবার আমি এতে যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি এতে এবারে জল অ্যাড করে দিচ্ছি। এটা খুব বেশি পাতলা ঝোল হয় না, এটা একটু থিক গ্রেভি হয়, তাই আমি এতটাই জল দিলাম, খুবই সামান্য। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপর, সেই বুঝে কিন্তু জলটা অ্যাড করবেন। তাই স্বাদ মতো আর একটু নুনও দিয়ে দিচ্ছি। এবারে আমি এতে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমি দই ফেটিয়ে রেখেছি, টক দই। আমি ওই টক দইটা এতে অ্যাড করে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ। টক দইটা আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, এবার অ্যাড করে এর সাথে মিক্সড করে দিলাম। এটা একটা হালকা ট্যাঙ্গিনেস আসবে, আর এটা গ্রেভির টেক্সচারটাকেও আরও ভালো করবে। অ্যাড করা হয়ে গেছে, শুরু করেছে। এবারে আমি এই স্টেজে এতে একটা একটা করে ডিমটাকে কিন্তু আমি মাঝখান থেকে ভাগ করে নিয়েছি, 2 ভাগ করে নিয়েছি। এবার আমি ওটা অ্যাড করে দিচ্ছি। খুব সাবধানে অ্যাড করতে হবে ডিমটা। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিচ্ছি, নাহলে হাতে এটা গরম, এটা হাতে চিট করছে। এইভাবে আমি অ্যাড করার পরে চামচ দিয়ে একটুখানি গ্রেভিটা ওপরে দিয়ে দিচ্ছি, কারণ ডিমটা বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে। ডিমগুলো অ্যাড করা হয়ে গেছে। এবার যেটা করছি সেটা হচ্ছে আমি এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি, বেশি না, 2 মিনিটের জন্য ঢেকে একটুখানি আমি এটা রান্না করে নিচ্ছি। হাতে একটু কসুরি মেথি নিয়ে নিয়েছি, ক্রাশ করে নিচ্ছি।
দিয়ে আমি পুরোটা এর মধ্যে অ্যাড করে দেবো। এটা কিন্তু করবেনই, এতে খুব সুন্দর ফ্লেভার আসে। আর কাসুরি মেথি মোরলেস আমাদের সবার ঘরেই থাকে, এটা অ্যাড করলে খুব সুন্দর লাগে। আর যদি ইনকেস না থাকে সেই ক্ষেত্রে আপনি স্কিপ করে যাবেন। আচ্ছা, এবারে আমি এতে যেটা অ্যাড করব, এবার আমি সমস্ত ফাইনাল ইনগ্রেডিয়েন্টগুলো কিন্তু অ্যাড করছি। আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, নাহলে কিন্তু আমার গ্রেভিটা পুরো শুকিয়ে যাবে। এবারে আমি একটু এতে, বেশি না, সামান্য পরিমাণ একটু গরম মশলা অ্যাড করব। বেশি অ্যাড করব না, সামান্য পরিমাণ আমি গরম মশলা অ্যাড করে দিলাম। এবারে আমি এরকমভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। আমি আর এতে কোনো রকম খুন্তি দিচ্ছি না, ব্যাস এটা হয়ে গেছে। এবারে আমি অ্যাড করব এতে একটু ধনেপাতা, আগে থেকে আমি কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতাটা আমি অ্যাড করে দেবো। একটু বেশি করেই ধনেপাতা আমি অ্যাড করছি, যেহেতু আমি ধনেপাতাটা ভালোবাসি আর এতে দিলে খুব ভালো লাগে খেতে। কিন্তু অনেকে এরকমও আছেন যারা ধনেপাতা একদম পছন্দ করেন না বা খান না, তারা সিম্পলি এটা ইগনোর করবেন। হয়ে গেছে, অ্যাড করে দিয়েছি। এইবারে আমি এতে অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কাকে আমি এইভাবে কেটে নিয়েছি, সেইটা একটু অ্যাড করে দিচ্ছি। এটাও কিন্তু অপশনাল, এটা একটা ভালো ফ্লেভারের জন্য আমি অ্যাড করছি জাস্ট। গ্যাসটা বন্ধ করে দেবো আর লাস্ট ইনগ্রিডিয়েন্টটা অ্যাড করব। লাস্ট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে, আমি প্রথমেই দেখিয়েছিলাম আমি 5টা ডিম নিয়েছি, কিন্তু এখানে আমি 4টে ডিম দিয়েছি। একটা ডিমকে আমি রেখে দিয়েছি, আপনারাও তাই করবেন। যে কটা ডিম নেবেন একটা সেদ্ধ ডিম এক্সট্রা রেখে দেবেন। এবারে এটাকে গ্রেট করে উপরে দিয়ে দিচ্ছি। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করব, তাহলে পুরোটার মধ্যে ডিমের এটা চলে আসছে। ব্যাস, এটা আমার হয়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। এটা আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও বা প্লেন রাইসের সাথেও সার্ভ করতে পারেন। তো আমাকে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।